জাতীয় সরকার তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব নুরুল ইসলাম নায়ক নবনির্বাচিত এমপি বাংলাদেশ জাতীয় সংসদ চক আসলামপুর সমাগম উপলক্ষে আজকের এই আলোচনা সভা সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন চেয়ারপারসন উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, উপজেলা আসলামপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সকলকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমি শুরুতেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ 2 মাস মাননীয় নেতা আমাকে আপনাদের এই আসলামপুরের সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেওয়ার পর আমি যখন এসে আপনাদের সাথে বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আলোচনা করেছি, আপনারা ব্যর্থহীন কণ্ঠে একটি শব্দ আমাকে উচ্চারণ করেছেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের কোনো ভেদাভেদ নাই, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে স্থানীয় সন্তান জনাব নুরুল ইসলাম নায়ক সাহেবকে এমপি করার পক্ষে আপনারা কাজ করবেন, এই প্রত্যয় আপনারা আমাকে দিয়েছিলেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে নির্বাচনের ফলাফল পাওয়ার কাগজটি হাতে দেওয়া পর্যন্ত আপনারা আমাকে যে কথা দিয়েছিলেন সে কথার প্রত্যেকটি শব্দ আপনারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এজন্য আমি আপনাদেরকে নুরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে, মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় এমপি মহোদয়, আপনি আসলামপুরকে অনেক ভালোবাসেন, আমরা এটার প্রমাণ পেয়েছি। নির্বাচনী প্রচারণায় আপনি যে সকল ইউনিয়নগুলোতে বাস্তা ইউনিয়নে যা গিয়েছেন সবচেয়ে বেশি সময় দিয়েছেন আমরা আসলামপুরকে। আমরা এটা প্রমাণ পেয়েছি, আসলামপুরবাসী প্রমাণ পেয়েছে যে আসলামপুরের প্রতি আপনার একটা মমত্ববোধ আছে, আপনার একটা আন্তরিকতা আছে। সুতরাং আসলামপুরকে কিভাবে আপনি সাজাবেন